এক ধর্মগুরু ধর্মের নামে গ্রামের কিশোরী মেয়েদেরকে নিয়ে নিজের কোলে বসিয়ে তাদের বাসনা জাগানোর চেষ্টা করত, তাও আবার গ্রামের সকলের সামনে, তার বাবা মার সামনে। এরপর সে এক পতিতালয়ে দিয়ে বাসন্তী নামের এক মেয়েকে ধর্ষণ করত। কিন্তু মুভির শেষে আপনি যখন জানতে পারবেন সে এগুলো কেন করত, আপনার মাথা ঘুরে যাবে। আমি কথা দিচ্ছি এই মুভির কাহিনী আপনার অনেক ভালো লাগবে। মুভিটি শেষ পর্যন্ত দেখুন, আপনার চোখে জল চলে আসবে। তো বন্ধুরা, এমনই এক ইমোশনাল সত্য ঘটনার উপর নির্মিত মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই একটা গ্রামকে দেখানো হয়। সেই গ্রামে ভুবন পান্ডে নামের একজন পূজারী থাকতো। গ্রামের সব লোকেরা তাকে ঈশ্বর মনে করত, তাকে ঈশ্বরের মতো ভক্তি করত। আর ভুবন পান্ডে এই সুযোগের সদ্ব্যবহার করে গ্রামের মানুষদের বোকা বানিয়ে তার স্বার্থসিদ্ধি করত। আমরা দেখতে পাই ভুবন পান্ডে রাজকীয় বেশে তার সঙ্গীদের নিয়ে শ্মশানে যাচ্ছে। সে শ্মশানে গিয়ে দেখতে পাই গ্রামের সব লোক সেখানে উপস্থিত হয়েছে। ভুবন পান্ডে তার পালকি থেকে নেমে ফুল বিছানা একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে এসে একটি মৃতদেহের ওপর উঠে বসে। এরপর গ্রামবাসীরা একটা কুমারী মেয়েকে নিয়ে আসে। তার গায়ে শুধুমাত্র একটা সাদা চাদর জড়ানো ছিল। মেয়েটি এসে ভুবন পান্ডের কোলে বসে, আর ভুবন পান্ডে তখন তার গায়ে থাকা চাদরটি খুলে ফেলে। আর গ্রামবাসীরা তখন তা চুপ করে দেখছিল, কারণ গ্রামবাসীদের মনে ভুবন ঢুকতে দিয়েছিল যে যদি প্রতি মাসে এরকম যজ্ঞ করা যায় তাহলে গ্রামের সবাইকার উন্নতি হবে। আর মেয়েটা তখন নির্বস্ত্র হয়ে ভুবনকে করার চেষ্টা করে। সে এমনটা করলে তবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং সে সম্পূর্ণ পবিত্র হয়ে উঠবে। এরপর ভুবন পান্ডে তার সাধনার পর গ্রামের বাইরে থাকা এক পতিতালয়ে চলে আসে। আর তার নিয়ম অনুসারে সে যদি এখন কোনো পতিতার সঙ্গে রাত কাটায় তবে তাদের গ্রামের উন্নতি হবে। তো এই পতিতালয়ের নাম হচ্ছে লালবাতি পতিতালয়। ভুবন এখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পতিতালয়ের মালকিন মৌসুমী এসে তার পা ধুইয়ে দেয়। এই পতিতালয়ের সব থেকে সুন্দরী মেয়ে ছিল বাসন্তী। বাসন্তী তখন সেজে গুজে সেখানে চলে আসে। তখন তাকে দেখে ভুবন উত্তেজিত হয়ে যায় আর চোখের ইশারায় বুঝিয়ে দেয় তাকেই চাই। এরপর ভুবন তার কাছে যায়। তখন বাসন্তী বলে, আপনি এইবার এত দেরি করে এলেন কেন? তখন ভুবন তার মুখ চেপে ধরে বলে, এর উত্তর কি তোর মতো খারাপ মেয়েকে দিতে হবে? তুই একটা বাজারের মেয়ে, বাজারের মেয়ের মতোই থাকবি। এরপর ভুবন পান্ডে তার উপর নির্মম অত্যাচার করতে করতে তাকে ধর্ষণ করে চলে। যন্ত্রণায় কষ্টে বাসন্তীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, তবু সেই নরপিশাচ তাকে রেহাই দেয়নি। আসলে ভুবন ছিল বিকৃত মস্তিষ্কের এক মানুষ। সে কাউকে মানুষ বলে মনেই করতো না। সে তার স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করতে পারত। বাসন্তী তার সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল। এমন সময় একটি ছোট্ট মেয়ে জানলার ফাঁক দিয়ে এই সবকিছু দেখছিল। আসলে ছোট্ট মেয়েটি ছিল বাসন্তীরই মেয়ে, যার নাম ছিল তিতলি। তিতলি মনে করছিল তার মাকে ওই লোকটি নির্মম ভাবে মারছে। সে তো আর অত শত জানতো না। তারপর ভুবন যখন তার উপর নির্মম অত্যাচার করে চলে যায় তখন বাসন্তী তাকে তার মেয়ে জানলা দিয়ে সব দেখে ফেলেছে। তো তখন লজ্জায় তার মেয়েকে মুখ দেখাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে তার মেয়েকে হাতের ইশারায় সেখান থেকে চলে যেতে পারে। পরের দিন চন্দন নামের একটি ছেলে পতিতাদের জন্য চিঠি নিয়ে আসে। এই চন্দন হচ্ছে শহরের ছেলে। সে এই গ্রামে পোস্ট অফিসে চাকরির জন্য এসেছে। ভেতরে আসতেই সেখানকার মেয়েরা তাকে ঘিরে ধরে। তখন বাসন্তী তাকে ডাক দিয়ে বলে, তুমি তো অনেক সাধু সাজার চেষ্টা করছো। তখন চন্দন বলে, দেখুন আমি কোনো খারাপ মতলব নিয়ে এখানে আসেনি, আমি শুধু আপনাদের চিঠি দিতে এসেছি, চিঠি দিয়ে আমি চলে যাব। বাসন্তী তখন তাকে তার পাশে বসায় এবং জোর করে তাকে চিঠিগুলো পড়তে বলে। চন্দন আর কোনো উপায় না পেয়ে চিঠিগুলো পড়তে শুরু করে। তখন বাসন্তী তাকে নানাভাবে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু চন্দন তার দিকে ঘুরেও তাকায় না। এখানে আমরা বুঝতে পারি চন্দন মনের দিক থেকে অনেক ভালো ছেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন পুলিশ একজন লোককে মারতে মারতে ভুবনের মহলে নিয়ে আসে। এই লোকটির দোষ হলো তার অনেকদিন ধরে কোনো সন্তান হয়নি, কিন্তু সে ভুবনের কাছে না এসে এক মুসলিম ফকিরের কাছে গিয়েছিল। লোকটাকে ভুবন পান্ডের লোকেরা অনেক মেরেছে। লোকটা তখন ভুবন পান্ডের পা ধরে ক্ষমা চাইতে থাকে। ভুবন পান্ডে তখন বলে, তুই যা পাপ করেছিস তার জন্য তোর দুটো শাস্তি হওয়া দরকার, কিন্তু আমি ভালো তাই তোকে আমি একটা শাস্তি দেবো, তাও তুই সেটা বেছে নিবি। এবার তুই বলবি তুই কোন শাস্তিটা পেতে চাস। প্রথম শাস্তি হলো প্রতি সপ্তাহে একদিন করে তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিবি, এরকম করে আমি তোর বউকে 2 বছর ভোগ করব। আর একটি হলো তুই প্রতি মাসে যা ইনকাম করবি তার সবটা আমাকে দিয়ে যেতে হবে। এই কথা শুনে লোকটি ভুবন পান্ডের পায়ে ধরে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু এতে নির্দয় ভণ্ড সাধুর মন গলে না। সে তার বউকে ঘর থেকে আনতে পাঠিয়ে দেয়। এতে হাসতে হাসতে তাকে বলে, তোকে তো শাস্তি পেতেই হবে। এর পরের দিন চন্দন যখন চিঠি দিতে যায় তখন সে রাস্তায় দেখতে পায় বাসন্তীর মেয়ে রাস্তায় খেলা করছে, কিন্তু অন্য বাচ্চার বাবা মায়েরা বাসন্তীর মেয়ের সঙ্গে তাদেরকে খেলতে দিচ্ছিল না। তিতলি তখন কান্না করতে শুরু করে। এটা থেকে চন্দনের অনেক খারাপ লাগে। সে বলে, তুমি কি আমার সঙ্গে খেলা করবে? তিতলি তখন তার সঙ্গে খেলতে শুরু করে এবং সে খুব খুশি হয়ে যায়। এরপর পতিতালয়ে সিন দেখানো হয়, যেখানে বাসন্তী এক কাস্টমারকে নিয়ে রুমে ঢুকছিল। তখন তিতলি সেখানে বসে তার মায়ের মতো সাজার চেষ্টা করছিল। লোকটা তখন বাসন্তীর মেয়ের দিকে খুব খারাপ নজরে তাকায়। বাসন্তী তখন তাড়াতাড়ি করে সেই লোকটাকে রুমের ভেতর নিয়ে যায় আর তাকে খুশি করে দেয়। এরপর সে তার মেয়ের কাছে আসে আর তার মেয়েকে চড় মেরে বলে, তুই কি আমার মতো খারাপ হবি নাকি? এরপর সে চিল্লামিল্লি করতে করতে তার মেয়ের সমস্ত সাজগোজ নষ্ট করে দেয় আর বলে, এরপর যদি আমি কখনো তোকে এরকম শাস্তে দেখি তাহলে আমি তোকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবো। আসলে বাসন্তী নিজে খারাপ কাজ করলেও তার মেয়েকে সে ভালোভাবে মানুষ করতে চায়, সমাজে যেন সে মাথা উঁচু করে চলতে পারে। কিন্তু অবুঝ তিতলি মায়ের এরকম আচরণে অনেক কষ্ট
কষ্ট পায়, তাই সে কাঁদতে কাঁদতে সিঁড়িতেই ঘুমিয়ে পড়ে। তখন রাত হলে বাসন্তী তার মেয়ের কাছে আসে এবং তাকে পরম যত্নে কোলে তুলে নেয়। আর সে নিজের মনে বলতে থাকে, আমি চাই না তুই আমার মতো 5 টাকার জন্য 5টা লোকের সঙ্গে খারাপ কাজ করিস, আমি তো তোকে ভালোভাবে মানুষ করতে এইসব করি। এরকম আরো সে নিজের কষ্টের কথা বলে সে কান্না করতে থাকে। এরপর আমরা দেখতে পাই সেখানে আগে থেকেই চন্দন উপস্থিত ছিল, আর সে পাশ থেকে তাদের সমস্ত কথা শুনে নেয়। বাসন্তীর দুঃখ কষ্ট সে এখন নিজে অনুভব করতে পারছিল। বাসন্তী আর তিতলির এরকম করুণ পরিস্থিতি থেকে সেও কান্না করে দেয়। এর কিছুদিন পর ভুবন পাণ্ডের দরবারে কালী পুজোর আয়োজন করা হয়। সেখানে লালবাতির সমস্ত পতিতারা এসে আনন্দে মেতে ওঠে। আর তখন বাসন্তী নাচতে নাচতে প্রার্থনা করার সময় দেবীর প্রতিমাকে ছুঁয়ে ফেলে। এটা দেখা মাত্র ভুবন পাণ্ডে চিৎকার করে বলে ওঠে, এই গ্রামে অনর্থ হতে চলেছে, কারণ বাজারের এক মেয়ে পবিত্র প্রতিমাকে স্পর্শ করেছে, এক্ষুনি এই মেয়েকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। বাসন্তী তখন ভুবন পাণ্ডের পায়ে কাকুতি মিনতি করে ক্ষমা চায়, কিন্তু ভুবন পাণ্ডের লোকেরা তাকে টানতে টানতে সেখান থেকে বাইরে নিয়ে যায়। চন্দন তখন এটা দেখে থাকতে না পেরে তখন তার প্রতিবাদ করে আর বলে, আপনি ভুল করছেন, দেবী মা তো সকলেরই, সকলে তাকে পুজো করতে পারে, সে বেশ্যাই হোক আর সাধুই হোক, আর আপনি তাকে পুজোর অধিকার থেকে বঞ্চিত করার কে? তখন ভুবন বলে, তোর মতো পাপীর কাছ থেকে আমাকে ধর্ম শিখতে হবে? তখন চন্দন সমস্ত গ্রামবাসীদের বলে, এই সাধুবেশী শয়তান ভুবন পাণ্ডে আপনাদের সবাইকে ঠকাচ্ছে, আপনাদের অন্যায়ভাবে শোষণ করছে, আপনারা কেন তা বুঝতে পারছেন না। কিন্তু গ্রামবাসীরা কোনো কথা বলে না, চুপ করে চন্দনের কথা শুনে যায়, কেউ কিচ্ছু বলে না, কেউ ভুবন পাণ্ডের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। তখন চন্দন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এবার ভুবন পাণ্ডে ভাবে এবার তাকে কিছু করতেই হবে, ক্রমশ এই মূর্খ মানুষদের সাহস বেড়ে চলেছে। ভুবন পাণ্ডে তখন রেগে মেগে সেই পতিতালয়ে যায় আর সেখানে এসে বাসন্তীকে মারতে শুরু করে। পতিতালয়ের মালকিন মৌসুমী তার কাছে এসে তার পা ধরে ক্ষমা চায়, কিন্তু নির্দয়া ভুবন পাণ্ডে তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। এরপর ভুবন পাণ্ডে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকে এবং মৌসুমী চোখের সামনে আবারও বাসন্তীকে করতে শুরু করে। বাসন্তী অনেক কষ্টে ভুবনকে সহ্য করছিল, তার চোখ দিয়ে কষ্টে জল গড়িয়ে পড়ছিল। মৌসুমী বাসন্তীর দিকে তাকিয়ে থেকে সেও কান্না করছিল। পরের দিন চন্দন পতিতালয়ে এসে সবাইকে বলে, ভুবন আপনাদের সবাইকে ধর্মের ভয় দেখে বোকা বানাচ্ছে, আপনাদের উপর অত্যাচার করছে, তাই চলুন আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। তখন মৌসুমী তাকে বলে, তুমি একটা ভালো ছেলে, তুমি শুধু শুধু কেন ভুবনের পথের কাঁটা হতে যাচ্ছ? আমরা যদি তোমার সঙ্গে তার বিরুদ্ধে আওয়াজ তুলি তাহলে ও তোমাকে মেরে ফেলবে, সেই সঙ্গে আমাদেরও অবস্থা খারাপ করে দেবে। তাই এখন তুমি ভুবনের কাছে যাও আর তার কাছে ক্ষমা চেয়ে এসো, আর এই গ্রাম ছেড়ে চলে যাও, নাহলে সে তোমার বড় কোনো ক্ষতি করে দিতে পারে। এরপর চন্দন তিতলিকে খুশি রাখার জন্য সে তিতলিকে তার কাছেই ডাকতো। তিতলিও খুব খুশি ছিল, চন্দনও তিতলিকে খুব ভালোবাসতো। চন্দনের মনে বাসন্তীকে ভোগ করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সে সাইকেলে করে বাসন্তী এবং তার মেয়েকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। আর এইভাবে তাদের সঙ্গে থাকতে থাকতে চন্দন বাসন্তীর প্রতি একটু দুর্বল হয়ে পড়ে। আর এই বিষয়টা ভুবন পাণ্ডের এক লোকও খেয়াল করে, আর এই কথা সে ভুবন পাণ্ডেকে গিয়ে জানিয়ে দেয় যে বাসন্তী অন্য এক ছেলের সঙ্গে খুব মেলামেশা করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভুবন পাণ্ডে পতিতালয়ে আসে এবং বাসন্তীকে বলে, তুই একটা খারাপ মেয়ে, তোর কাজ হচ্ছে মানুষদের খুশি করা, বাইরের কোনো লোকের সঙ্গে সাইকেলে করে ঘুরে বেড়ানো তোর কাজ নয়। তখন বাসন্তী ভয়ে কান্না করে দেয়। সে তার ভুলের জন্য বারবার ভুবন পাণ্ডের কাছে ক্ষমা চাইছিল, কিন্তু তাতে ভুবন পাণ্ডে এগিয়ে গিয়ে আবারও তার উপর চড়াও হয় এবং তাকে আবারও নৃশংসভাবে ধর্ষণ করে। আর বাসন্তীও নীরবে ভুবন পাণ্ডের সব অত্যাচার সহ্য করে নেয়। এরপর একদিন গ্রামবাসীর একটা স্বামী ও স্ত্রীকে ধরে এনে ভুবন পাণ্ডের কাছে বিচার চায়। এদের দোষ হলো এরা একই গোত্রের হওয়া সত্ত্বেও একে অপরকে বিয়ে করেছে। গ্রামের নিয়ম অনুযায়ী একই গোত্রের ছেলেমেয়েরা নাকি নিজেদের ভাই বোনের মতো, তাই তাদের শাস্তি দেওয়া দরকার। আসলে এইরকম সব আজগুবি নিয়ম ভুবন পাণ্ডে এই গ্রামে ছড়িয়ে রেখেছে। তখন ভুবন পাণ্ডে সকলের সামনে তার নিজের তৈরি করা সমস্ত শয়তানি নিয়ম গ্রামবাসীদের শুনিয়ে দেয় আর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। আর এরপর তার এক লোককে চোখের ইশারা দিয়ে কিছু একটা করতে বলে। এরপর সেই দম্পতি যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিল তখন ভুবন পাণ্ডের লোকজনেরা সেখানে লাঠি নিয়ে উপস্থিত হয় এবং তাদের দুজনকে নির্মমভাবে মারতে থাকে এবং সেখানে থাকা সমস্ত লোক সেই মহিলাটাকে একে একে করে করে। তারা বাঁচার জন্য চিৎকার করে, কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। আসলে ভুবন পাণ্ডে শয়তানের থেকে কোনো অংশ কম ছিল না। একদিন চন্দন বাসন্তীর কাছে তার জন্য একটা চিঠি নিয়ে আসে এবং পড়তে শুরু করে। সেই চিঠিতে লেখা ছিল একজন অপরিচিত লোক বাসন্তীকে ভালোবাসতে শুরু করেছে, সে তাকে ভালোবেসে বিয়ে করতে চায় এবং তিতলির সমস্ত দায়িত্ব নিতে চায়। আরো অনেক সুন্দর সুন্দর ভালোবাসার কথা লেখা ছিল। সেটা শুনে বাসন্তী অনেক খুশি হয়। সে যত্ন করে সেই চিঠিটা তার কাছে রেখে দেয় আর তারপর সেই রাত্রে চন্দন তার কাছে এসে তার ভালোবাসার কথা জানায় আর বাসন্তীও তাতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে একটা ঘরে ভালোবাসার আদান প্রদান করে আর বাসন্তীও তাকে মন উজাড় করে ভালোবাসা দেয়। কিন্তু তখনই হঠাৎ বাসন্তীর ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে সে স্বপ্ন দেখেছে। আর তার মন বলছিল সত্যি করেই সে চিঠিটা আসলেই চন্দন লিখেছে। সে তখন কাঁদতে কাঁদতে মৌসুমীর কাছে আসে আর তাকে বলে সে চন্দনকে ভালোবেসে ফেলেছে। তখন সে তাকে বলে, আমাদের মতো মেয়েদের জন্য ভালোবাসা পাপ, ওই চিঠিটা তোমাকে চন্দন লেখেনি, ওই চিঠিটা লিখেছে এক অপরিচিত লোক। বাসন্তী বলে, আর যদি ওই চিঠিটা চন্দনই লেখে তাহলে আমি কি করব? তখন মৌসুমী তাকে বলে, তুই একটা কাজ কর, ওকে পটিয়ে পাঠিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কর, তাহলে মনের কষ্টটা কিছুটা হালকা হয়ে যাবে। বাসন্তী তখন অবাক হয়ে যায় আর বলে, আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এই কাজ করতে পারবো না। আর এখন বাসন্তী
বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে তো এখন চন্দনকে ভালোবেসে ফেলেছে। আর মৌসুমী তখন এমন ভালোবাসা দেখে চিন্তায় পড়ে যায়। এইভাবে আরো দুদিন কেটে যায়। বাসন্তীকে সেই অপরিচিত লোক আবারও চিঠি পাঠায়। আর সেই চিঠিতে লেখা ছিল আজ থেকে 3 দিন পর এই গ্রামের মন্দিরে সে তার স্মৃতিতে সিঁদুর পরাবে, মানে তাকে বিয়ে করবে। বাসন্তী চিঠি পেয়ে মনে মনে অনেক খুশি হয়। আর এই খবরটা ভুবন পাণ্ডের লোকেরাও ঠিক ভুবনের কাছে পৌঁছে দেয়। আর ভুবন পাণ্ডে বাসন্তীর বিয়ে হওয়ার কথাটা মেনে নিতে পারে না, কারণ সে তো প্রতি রাতেই বাসন্তীকে ভোগ করত। তাই সে পরের দিন তার মহলে গ্রামের সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে পাঠায়। আর তাদেরকে বলে পতিতা বাসন্তী কাল এক অপরিচিত লোককে গ্রামের এই মন্দিরে বিয়ে করবে। আর এইসব হতে দিলে গ্রামের অনর্থ হয়ে যাবে, দেবীমা রুষ্ট হবে। তাই আমাদের সবাইকে বাসন্তীর বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্রামবাসীরা তখন ভুবনের কথা চুপচাপ মেনে নেয়। অন্যদিকে বাসন্তী রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে চন্দনের কাছে আসে তার মনের কথা বলতে। চন্দন বাসন্তীর সামনে আসতে চাইলে বাসন্তী তাকে বলে আপনি আড়ালেই থাকুন, তা না হলে আপনি সামনে এলে আমি আমার মনের কথা বলতে পারবো না। বাসন্তী বলে আপনি খুব সুন্দর করে চিঠি পড়েন, আপনি এত সুন্দর করে চিঠি পড়েন যে আমার মনেই হয়নি ওই চিঠিটা আমাকে অন্য কেউ লিখেছে। আমি আসলেই আপনার প্রেমে পড়ে গিয়েছি। যে বাসন্তীর আগে কোনো লজ্জা শরম ছিল না, সে বাসন্তী প্রেমে পড়ার পর আপনার কথা মনে পড়লেই লজ্জায় লাল হয়ে ওঠে। আর আমি পতিতা হয়েছি শুধু আমার মেয়ে তিতলির জন্য, কিন্তু আমি শুধু আপনাকে ভালোবেসেছি। এই কথা বলে বাসন্তী কান্না করতে থাকে। আর তখন ঘর থেকে চন্দন আসে না, আসে চন্দনের এক সিনিয়র অফিসার। আসলে বাসন্তী চন্দনকে তার মনের কথা বলতে পারিনি, তার মনের কথা তার সিনিয়র অফিসার শুনে ফেলেছে, যা দেখে বাসন্তী অবাক হয়ে যায় এবং মুখ ঢেকে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর বাসন্তী ফিরে এসে মৌসুমীকে বলে আমি এই বিয়েটা করার জন্য প্রস্তুত, কারণ আমি চাই তিতলির ভবিষ্যৎটা সুন্দর হোক। এই সময় ভুবন পাণ্ডে সেখানে চলে আসে এবং তার সব কথা শুনে ফেলে। আর তখন ভুবন পাণ্ডেকে সেখানে দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। তখন ভুবন পাণ্ডে বাসন্তীর চুলের মুঠি ধরে আর বলে তুই বাজারের মেয়ে বাজারেই পড়ে থাকবি, কারোর ঘরের বউ হওয়ার চেষ্টা করবি না। এই বলে বাসন্তীকে অনেক মারধর করতে থাকে আর তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। আর একসময় বলে তোর মেয়ে তোর মতনই বাজারের মেয়ে হবে, আর তার প্রথম কাপড় আমি খুলবো। আর এই কথা শোনা মাত্র তখন বাসন্তী চিৎকার করে তাকে থামিয়ে দেয়। আর তখন বাসন্তী খুব রেগে গিয়ে তাকে বলে যদি একবার ওই নোংরা মুখে আমার মেয়ের নাম নিস তাহলে তোকে এখানে কেটে রেখে দেবো। তুই কি মনে করেছিস আমরা কি কিছু বুঝি না? ধর্মের নামে সকলের সম্পত্তি আত্মসাৎ করছিস তুই। দিনের বেলায় মন্দিরে পুজো করিস আর রাতের বেলা আমার মতো বাজারের মেয়ের কাছে রাত কাটাস, আর গ্রামের বোকা পুরুষদের ভয় দেখে তাদের স্ত্রীর সঙ্গে রাত কাটাস। আরো অনেক কথা শুনিয়ে দেয় তাকে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ভুবন পাণ্ডে তখন রাগে অপমানে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু তার মুখের হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল সে আরো বড় কিছু করতে চলেছে। অন্যদিকে চন্দন মেলায় বসেছিল, সে চিন্তা করেছিল সে কিভাবে বাসন্তীর সঙ্গে সংসার করবে। আসলে সত্যি বাসন্তীকে বিয়ে করার চিঠিটা চন্দনই লিখেছে। তখন একটা ছেলে চন্দনের কাছে এসে তাকে বলে আজ রাতে ভুবন পাণ্ডে বাসন্তীকে মেরে ফেলার ফন্দি করেছে, তুই তাকে বাঁচা ভাই। এটা শুনে চন্দন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় বাসন্তীকে বাঁচানোর জন্য। এরপর সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালবেলা। আমরা দেখি বাসন্তী খুব সুন্দর করে সাজতে শুরু করেছে, যেমন বিয়ের দিন হয় আর কি, গায়ে হলুদ এইসব আর কি। বাসন্তী সহ সবাই অনেক খুশি ছিল। এইভাবে সে সেজে গুজে বসে থাকে এবং সারাদিন সেই ছেলের অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই ছেলে আর আসে না। এইভাবে দুপুর গড়িয়ে রাত হয়ে যায়। মৌসুমী বাসন্তীকে সান্ত্বনা দেওয়ার জন্য এসে বলে আমি জানতাম সে আসবে না, কারণ পতিতাকে সবাই করুণা দেয়, ঘরের বউ করে নিয়ে যায় না। বাসন্তী একথা ভেবে অনেক কষ্ট। পরের দিন সকালে চন্দনের সেই বন্ধু এবং সেই সিনিয়র অফিসার বাসন্তীর কাছে যায় এবং অফিসার একটা ঘটনা বলতে শুরু করে। আর আমাদের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেই দিন রাত্রিবেলায় চন্দন ভুবন পাণ্ডের আস্তানায় চলে গিয়েছিল আর বলেছিল বাসন্তীকে চিঠি আমি লিখেছি, আমি তাকে বিয়ে করব, দেখি তোর মতো ভণ্ড সাধু আমার কি করতে পারে। আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি, তাই দম থাকলে বাসন্তীকে না মেরে আমাকে মেরে দেখা। এরপর ভুবনের লোকেরা এসে তাকে মারতে থাকে। চন্দনও তাদের সঙ্গে ফাইট শুরু করে। এইভাবে অনেকক্ষণ চলার পর ভুবন পাণ্ডে পেছন দিক থেকে এসে চন্দনের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর ভুবন পাণ্ডে আর তার লোকজন সেখান থেকে চলে যায়। তখন সেখানে চন্দনের সেই বন্ধু আর অফিসার যায়। আর তখন মৃত্যুর আগে চন্দন তাদেরকে বলে যায় আমি সেই লোক যে চিঠির মাধ্যমে বাসন্তীকে বিয়ে করব বলেছিল, আমি বাসন্তীকে অনেক ভালোবাসি। এরপর সে তার পকেট থেকে একটা সিঁদুরের কৌটো বের করে তাকে দেয় আর বলে এটা বাসন্তীকে দিয়ে দিও। আর এরপর সে মারা যায়। মানে বাসন্তীকে চন্দনই চিঠি পাঠাতো, এটা আমরা জানলেও বাসন্তী জানতো না। আর বাসন্তী একথা শুনে পুরোপুরি পাথর হয়ে যায়। সে সিঁদুর কৌটো খুলে নিজেই সিঁদুর পরে নেয় আর এরপর লজ্জায় লাল হয়ে যায়। আর তখনই আবার নিজেই সিঁদুর মুছে নেয় আর জোরে জোরে কান্না করতে থাকে। আর এরপর পতিতালয়ে সকলে মিলে আর গ্রামবাসীরা সকলে মিলে ভুবন পাণ্ডের আস্তানায় হামলা করে দেয়। আসলে সকল গ্রামবাসীরা তার খারাপ কাজ বুঝতে পেরেও তাকে সাহস করে কিছু বলতে পারছিল না। এরপর ভুবন পাণ্ডের লোক আর গ্রামবাসীদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে বাসন্তী মা দুর্গার হাত থেকে তার অস্ত্র ত্রিশূল নিয়ে ভুবন পাণ্ডেকে আঘাত করে আর সেই আঘাতে ভুবন পাণ্ডের মৃত্যু সেখানেই হয়ে যায়। এরপর বাসন্তী রাগে দুঃখে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর বাসন্তীর মেয়ে তার কাছে আসে আর বাসন্তী তখন তার মেয়েকে বুকে জড়িয়ে চন্দনের জন্য হাউমাউ করে কান্না করতে থাকে। আর এই সিনের সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।